আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে রমজানে কয়েকটা দিন চলে গিয়েছে। এই তো বলি যে শবে বরাত আসবে, শবে বরাত আসবে, শবে মেরাজ চলে গেল, শবে বেরাজ চলে গেল। তারপর রমজানে কয়েকটা দিনও চলে গিয়েছে। ঠিক এমনি করে আমাদের একদিনও চলে যেতে হবে দুনিয়া থেকে। তো আমি সকালবেলা রমজান মাসে সকালবেলা একটু 7টার দিকে হয়তো বা 7:30টার দিকে এরকম টাইমটায় উঠে ঘর দূর একদম এলোমেলো। এটা আমি দেখিয়ে দিলাম। তো এলোমেলো ঘরটাকে আমি আর গুছাই না। প্রথমেই আমি কি করি, উজু করে কোরআন শরীফ নিয়ে এক এক পারা কোরআন শরীফ পড়ে তারপর আমি ঘরটাকে গুছাই। তো যদি আমি ঘর গোছানোর কাজে চলে যাই তাহলে কিন্তু আমি আর আমার যে সময়টা ওইটা কিন্তু কোরআন শরীফ আর পড়া হবে না। তো দেখা যায় সময়টা আমি আর বের করতে পারবো না। এর জন্য ঘুম থেকে আগে আমি ওই কাজটা আমি আগে করে নিই, তারপর আমি যা করার সেটা আস্তে আস্তে করে নিই। তো রমজান উপলক্ষে আমি কাজগুলো টার্গেট নিয়ে করি যে 1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়বো, তারপর 1 ঘন্টা আমি ঘরের সমস্ত কাজ সেটাকে আমি 1 ঘন্টা টার্গেট নিয়ে সব কাজগুলো করি। দেখা যায় অনেক সময় 1 ঘন্টা হয় না, 1 ঘন্টা বেশি হয়, আর অনেক সময় 1 ঘন্টার কম হয়। এই সময়টা নিয়ে তারপর আমি কাজটা করি। টার্গেট নিয়ে কাজ করলে দেখা যায় অনেক কাজগুলো আপনি খুব দ্রুত ও তাড়াতাড়ি করতে পারবেন। তো এখানে আমি প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যেহেতু সেহরি খাওয়ার সময় সব প্লেট বাটিগুলো ধুই। তারপর অনেক সময় কয়েকটা প্লেট বাটি থাকে, সেগুলো ধুইতে হয় সকালবেলা। ধুয়ে সব কিছু পরিষ্কার করে তারপর আমি গোসল করে নামাজ পড়ে তারপরে অন্য কোনো কাজ করব। তো আমার রান্নাঘরে তেমন দামি কোনো কিছু নাই। দামি যেগুলোই ছিল সেগুলো দিয়েই আমি রান্নাঘরটা সুন্দরভাবে সাজিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। কিন্তু আদৌ কি আমরা ক্ষণস্থায়ী জীবনে তা করি? ক্ষণস্থায়ী জীবনটা আমরা এমনভাবে আমাদের অতিবাহিত করি যেন এটাকে আজীবন এখানে থাকতে হবে, আজীবন এই জীবনটাই পার করতে হবে। আমাদের জীবন তো 2টা, আমি মনে করি যেটা একটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, একটা হচ্ছে চিরস্থায়ী জীবন। আর এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, যে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা দুনিয়ায় গাড়ি বাড়ি অর্থ টাকা পয়সা অনেক কিছু করি, যার জন্য লালায়িত, যার জন্য অনেক কিছু সময় ব্যয় করি। দুনিয়ার পিছনে আমরা বহুত সময় ব্যয় করি, কিন্তু আখিরাতের পিছনে কয়টা সময় ব্যয় করি? রমজান মাস এসেছে, আদৌ আমরা আবার রমজান মাস পাবো কি না তা আমার জানা নেই। তা আমরা বলতেও পারি না, হয়তোবা এটা আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তো কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। এই রমজান মাসটা এমন গুরুত্বপূর্ণ একটা মাস যার কদর হয়তোবা আমরা বুঝতে পারি না। তা আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে কোরআনের হক আদায় করা। আমরা রমজান মাসে হলেও একটা কোরআন খতম অবশ্যই দিব। আমাদের রমজান মাসে কাজ থাকে অনেক, বা দেখা যায় মার্কেটে যাওয়া, ঘরের কাজ, তার মধ্যে থেকে আমরা একটু সময় হলো আমরা নিজের আমল করব এবং কোরআনকে একটু সময় দিব। তো আমি কিন্তু কোরআন শরীফ পড়েছি এবং বাসার সমস্ত কাজ করে তারপর কিন্তু আবার কাপড় কাটতেও বসে পড়েছি। এর মধ্যে থেকে মেয়েকেও পড়াচ্ছি ফাঁকে ফাঁকে। তো কাপড় এখানে কাটতেছি, এখানে কয়েকটা জামার পিস কিনেছি আমি, 2 পিস কেনার পরে এগুলো কিন্তু আমি একদম বাসায় প্রায় 2-3 মাস রেখে দিয়েছি। আমি একটু অলস টাইপের, যখন কাজ করি একাধারে অনেক কাজ করি, আর যখন করি না তো করি না। তো এখানে সব জামার পিসগুলো আমি কেটে নিয়েছি। জামার পিসগুলো আমি যেদিন কাটি সেদিন আর মেশিনে বসি না, দেখা যায় সেদিন আর মেশিনে বসতে পারি না। যেদিন কাটি সেদিন সব কাপড়গুলো কেটে সুন্দর করে গুছিয়ে রাখি। তো আজকে এগুলো কেটে রেখেছি, কালকে আবার মেশিনে বসবো। মেশিনে বসে তারপর যতটুকু পারি অতটুকু আমি সেলাবো। যেহেতু মেশিনে আমি বেশি সময় বসতে পারি না, আমার ঘাড় ব্যথা করে বসে সেলাই করলে। তো অল্প অল্প করে সেলাই করি, আবার বিরতি নিই, আবার সেলাই করি এইভাবে। তো আমি অন্য মানুষের কোনো অর্ডারই নিই না, নিজের কাজ নিজেই করি। মেয়েরটা তারপর নিজেরটা এইভাবে করেই আমি তো সেলাই। তো সেলাইয়ের শেষে রান্নার প্রস্তুতি চলছে। এখানে বুট রান্না করব। তো বুট সব মশলাগুলো দিয়ে আমি মেখে তারপর এটা বসিয়ে দিব, যেহেতু এটা সিদ্ধ করা বুট। তো আমরা বুট অনেকে সিদ্ধ করি, দেখা যায় কালো থাকে বুটগুলো।
তা বুট সিদ্ধ করার সময় হলুদ আর লবণ দিয়ে তারপর সিদ্ধ করলে সেই বুটটা কিন্তু কালো হয় না, সুন্দরভাবে সেই বুটের যে কালারটা সেটা সুন্দর একটা কালার হয়। তো এখানে সব মশলাগুলো আমি মেখে তারপরে এখানে বসিয়ে দিব। বসানোর পর এখানে হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু এটা সিদ্ধ করা বুট এজন্য বেশি পানি দিব না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু কথা এবং কাজ ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। অনেক আপুদের ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আমি সাথে সাথে একজনের ভিডিও দেখার সাথে সাথে লাইক দিয়ে দিই, কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করি। আমি যেহেতু নতুন, আমি ভিডিও বেশি বড় করি না, 2 দিন 3 দিন পর পর ভিডিও দেই। বেশি বড় ভিডিও তো কেউ দেখবে না, যারা পুরান আছে তাদের বড় ভিডিওই অনেকে দেখতে চায় না। আর আমি তো নতুন, আমার কথা নাকি বাদই দিলাম। তো আমার ভিডিও তো তেমন বড় হলে তো কেউ দেখবে না, তাই আমি কম কম সময় নিয়ে ভিডিও করি। তো আমার বুটটা এখন প্রায় হয়ে গিয়েছে, তো এটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আজকে রমজানে তেমন ভাজাপুরি কিছু করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।